চাকরিরত শিক্ষকদেরকেও এবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহারাষ্ট্র এবং তামিলনাড়ু থেকে আসা একটি মামলার বেসিসে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। এবার আসি আসল বিষয়ে। মহারাষ্ট্রের কতগুলো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের সংস্থা এইরকমই একটি মামলা করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে স্পষ্টভাবে বলা আছে যে আরটি অ্যাক্ট 2009 চালু হওয়ার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তাদেরকে আবার প্রমোশনের জন্য পুনরায় পরীক্ষা দিতে হবে। তবে হ্যাঁ, এ বিষয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি আর 5 বছরের কম আছে তাদেরকে আর পুনরায় পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর প্রসঙ্গত বলে রাখি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মূলত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া 2010 সালের 23 অগস্ট আরটি অ্যাক্টের লাগু হওয়ার সময় স্পষ্টভাবেই বলা ছিল যে টেট পরীক্ষার মাধ্যমে তাদেরকে উত্তীর্ণ হতে হবে। আপনি যদি কোনো সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন এবং আপনি যদি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ান, আর অবশ্যই আপনার চাকরি যদি 5 বছরের বেশি থেকে থাকে, তাহলে ঝটপট আর দেরি না করে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনা শুরু করে দিন। আর আপনার যদি কোনো বন্ধু বান্ধবী বা আত্মীয় পরিজন থাকে যারা ঠিক এইরকমভাবে সরকারি স্কুলে চাকরি করছেন, তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করুন।